নজর রাখবো যে খবরের দিকে। নকশালদের বড়সড় ষড়যন্ত্র বানচাল করলো নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের সুকমায় 10 কেজি আইডি উদ্ধার। কোনটা গোলপল্লী সড়কে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় আইডি। রাজ্য পুলিশ ও সিআরপিএফ এর যৌথ সাফল্য। ছত্তিশগড়ের সুকমায় 10 কেজি আইডি উদ্ধার। যে বড়সড় নাশকতার ষড়যন্ত্র ছিল তা বানচাল করে দিয়েছে সিআরপিএফ এবং রাজ্য পুলিশ, তার যৌথ সাফল্য। নকশালদের বড়সড় ষড়যন্ত্র বানচাল করলো নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের সুকমায় 10 কেজি আইডি উদ্ধার। কোনটা গোলপল্লী সড়কে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় আইডি। রাজ্য পুলিশ ও সিআরপিএফ যৌথ বাহিনী সাফল্য। ছত্তিশগড়ের সুকমায় 10 কেজি আইডি উদ্ধার। কোনটা গোলপল্লী সড়কে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয় আইডি। রাজ্য পুলিশ ও সিআরপিএফ যৌথ বাহিনীর এই সাফল্য বলে মনে করা হচ্ছে এবং যে বড়সড় নাশকতার ছক ছিল তা বানচাল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের ডেপুটি এডিটর মোপিয়া নন্দী। মোপিয়াদি, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো ইন্দ্রাণী, গতকালই আমরা দেখেছি যে পুলিশ ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, আইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। মাওবাদীরা এই মাওবাদী নাশকতায় 9 জনের মৃত্যু হয়েছে এবং তারপর আজকে সেখানে সুকমার যে কোনটা গোলাপল্লী সড়ক, সেখান থেকে 10 কিলোর আইডি বাজেয়াপ্ত করা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যেটা মনে করা হচ্ছে যে যেভাবে ক্রমাগত লাগাতার যেভাবে মাও দমন অভিযান চালানো হচ্ছে, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কালকে যেরকম স্ট্র্যাটেজিক্যালি একটা বড় ধাক্কা বাহিনীকে দিতে সক্ষম হয়েছিল মাওবাদীরা এই আইডি ব্লাস্ট ঘটিয়ে, সেই লক্ষ্যেই এই নাশকতার লক্ষ্যেই এটা রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এবং গতকালের ওই বিস্ফোরণের পর যেহেতু সার্চ অপারেশন চলছে, স্যানিটাইজ করার প্রক্রিয়া চলছে বিভিন্ন সড়ক, সেইখানে দাঁড়িয়ে আজকে এই আইডি সেটা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তারপর এই যে ল্যান্ডমাইন, সেই ল্যান্ডমাইনটি নিষ্ক্রিয় করা হয়েছে, যে ছবি আমরা কলকাতা টিভির পর্দায় দেখতে পাচ্ছি। একেবারে অনেক ধন্যবাদ মোপিয়াদি। রাজ্য পুলিশ ও সিআরপিএফ যৌথ বাহিনীর সাফল্য। নকশালদের যে বড়সড় ষড়যন্ত্র ছিল তা বানচাল করেছে নিরাপত্তা বাহিনী। ছত্তিশগড়ের সুকমায় 10 কেজি আইডি উদ্ধার করা হয় এবং বিস্ফোরণ ঘটিয়ে সেই আইডি গুলোকে নিষ্ক্রিয় করা হয়েছে। গতকালও যে ব্লাস্ট করা হয়েছিল, তারপরে আবারও আইডি উদ্ধার এবং যদিও সেই যে নাশকতার ছক ছিল তা বানচাল করে দিয়েছে নিরাপত্তা বাহিনী।